আচ্ছা, তো দেখো আমরা মোলারিটির সূত্র থিওরি সবই দেখলাম, এখন আমরা মোলারিটির এক্সাম্পল গুলো দেখবো। আমি ভাবছিলাম এগুলো দেখাবো না, বাট আই থিঙ্ক দেখানো উচিত, তাই আমরা সবগুলো এক্সাম্পল একটু একটু দেখবো, ঠিক আছে? দেখো আসলে এক্সাম্পল গুলো খুব একটা কঠিন না, জাস্ট যে সূত্রটা আমরা শিখছি সেই সূত্রের মধ্যে মান বসে দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, ঠিক আছে? তো এটা করার আগে আমি একটা তোমাকে বেসিক ধারণা দিব, সেটা হচ্ছে কি, মাঝে মাঝে ধরো মোলারিটি দেওয়া থাকে, ঠিক আছে, বাট কোশ্চেন দেখে বোঝা যায় না যে মোলারিটি দেওয়া আছে, ঠিক আছে? যেমন লাস্টের দিকে একটা এক্সাম্পল আছে যেখানে বলা আছে সেমি মোলার দ্রবণ, খেয়াল করো, সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ মানে কি? সেমি মোলার দ্রবণ মানে হচ্ছে হাফ মোল। সেমি মানে কি? হাফ, ঠিক না? তাহলে হাফ মোলার মানে কি? হাফ মোল পার লিটার বা মোলার, ঠিক আছে? হাফ মানে আমরা কত জানি বলতো? 0.5। তাহলে 0.5 মোলার দ্রবণকে কিন্তু সেমি মোলার দ্রবণ বলতেছে। তো যদি তোমার বাংলায় দেওয়া থাকে যে সেমি মোলার দ্রবণ, তখন ভাবার কোনো কারণ নেই যে এখানে মোলারিটি দেওয়া নেই, আমি অঙ্কটা কিভাবে করবো। সেমি মোলার দ্রবণ দেওয়া আছে মানে তোমাকে ধরে নিতে হবে যে মোল, ওই দ্রবণের মোলারিটি কত? 0.5 মোলার, ঠিক আছে? এরপরে মাঝে মাঝে দেওয়া থাকে ডেসিমোলার দ্রবণ। তোমরা তো জানো যে ডেসিমিটার, বলো তো এই মিটার থেকে ডেসিমিটার নিতে হলে কি করতে হয়? 10 দিয়ে গুণ দিতে হয়, ঠিক না? আর ডেসি থেকে মিটার নিতে হলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তার মানে আমরা বলতে পারি যে ডেসিমোলার মানে কত? 1/10। তার মানে কত? 0.1 মোলার। খেয়াল রাখবা, ডেসিমোলার মানে কত মোলার? 0.1 মোলার। বুঝতে পারতেছো তোমরা পড়াটা? মানে সেমিমোলার কি জিনিস, ডেসিমোলার কি জিনিস, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো জি আরেকটা স্যার। সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার মানে কি? সেন্টিমিটার পড়ছো না, সেন্টিমিটার। তো সেন্টিমিটার তোমার কি করতে হয়? মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। একইভাবে এখানে 100 দিয়ে ভাগ করো 1 মোলারকে, তাহলে কত পাওয়া যাবে? 0.001 মোলার পাওয়া যাবে। তাহলে সেন্টিমোলার মানে তুমি ধরে নিবা কত? 0.01 মোলার, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি বাংলায় দেওয়া থাকে, তোমার পরিমাণ ইউজ করতে হবে কত? সেমিমোলার থাকলে 0.5, সেন্টিমোলার থাকলে 0.01, ডেসিমোলার থাকলে 0.1। তোমাকে যদি বলে দেয় মিলিমোলার, মিলিমোলার মানে কি বলতো? মিলি, মিলিমিটার যদি তোমার, মিলিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তেমনি এখানেও 1 মোলারকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 0.001 মোলার। এটা হচ্ছে কি? মিলিমোলার। বুঝতে পারছো? তো আমি তোমাকে সব ধরনের ইয়াটাই দেখা দিচ্ছি যাতে তোমরা পরীক্ষা না আটকাও, ঠিক আছে? এই 4 ধরনের থাকতে পারে। এই 4 ধরনের থাকলে ইন্ডিভিজুয়ালি এই মানগুলো তোমরা ইউজ করবা, ঠিক আছে? গেল। তাহলে এবার আমরা একটা এখন এক্সাম্পল দেখতে পারি। দেখো এখানে দেওয়া আছে কি, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? তার মানে দেখো তো 0.2 মোলার দিয়ে দিচ্ছে, তার মানে কি? 0.2 মোলার কি জিনিস? মোলারিটির মান, এস, এস এর ভ্যালু, ঠিক না? আর 250 মিলিলিটার হচ্ছে কি দ্রাবকের আয়তন, তার মানে এটা কার ভ্যালু? ভি এর ভ্যালু। বলছে কিভাবে প্রস্তুত করবে। তো দেখো আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে, যৌগের নাম দিছে কি? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড যদি নাম দেওয়া থাকে, তোমার কি আণবিক ভর কোশ্চেনে দিয়ে দেওয়ার দরকার আছে? অবশ্যই না। তুমি যৌগের সংকেত থেকে কি করতে পারবা? আণবিক ভর বের করতে পারবা, ঠিক না? এখানে দেখো সোডিয়াম কয়টা আছে? একটা। সোডিয়ামের তো পারমাণবিক ভর কত? 23। ক্লোরিনের কত? 35.5। যোগ করলে কত হয়? 58.5। তাই এটা হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? এম এর মানও জানি, ভি এর মানও জানি, এস এর মানও জানি। বলছে কিভাবে প্রস্তুত করবে, তার মানে কি তোমাকে জানতে চাইছে অ্যাকচুয়ালি কতটুকু ভরের সোডিয়াম ক্লোরাইড ইউজ করলে ওই দ্রবণের মোলারিটি কত হবে? 0.2 মোলার। তার মানে তোমার বের করতে হবে কি? ডাব্লিউ। বুঝা গেছে? খুবই সহজ অঙ্ক, খালি সূত্রের মধ্যে কি করতে হবে তোমার? এই এস, ভি, এম এগুলা বসাই দিতে হবে, তাহলে তুমি ডাব্লিউর ভ্যালুটা পেয়ে যাবা। দেখো তো আমরা সূত্রটা কি শিখছিলাম? মেইনলি বেসিক সূত্র ছিল কি? এস ইকুয়ালস টু এন বাই ভি। দেন সেখান থেকে আমরা শিখছি কি? সেখান থেকে এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এম আর ভি কে 100 দিয়ে ভাগ করছি, কারণ আমাদের একক দেখো কিসে দেওয়া আছে? মিলিলিটার। তো এটা করে আলটিমেটলি কি আসে? ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ভি। তাহলে আমাদের দেখো তো ডাব্লিউটা দরকার, ডাব্লিউ কে আমরা এক পাশে রাখবো, রেখে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাব। নিয়ে গেলে কত হবে? এস ইন্টু এম ভি, এস এম ভি ডিভাইড বাই 1000। এখানে যদি তুমি এস এর মানটা বসাও কত? 0.2। এম এর মানটা কত হবে? 58.5। ভি এর ভ্যালু কত হবে? 250। আর 1000 দিয়ে ভাগ করবো, করলে তোমার ভর পেয়ে যাবে, এবং অবশ্যই সে ভরের মানটা কত আসবে? 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? খুবই সিম্পল একটা অঙ্ক।
ঠিক আছে। এরপর দেখো পরের যে উদাহরণটা মানে সমস্যা নাম্বার 2, সমস্যা নাম্বার 2 এ দেখো বলছে যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। দেখো এটাও কিন্তু সেম, বলছে কি পরিমাণ আছে, কি পরিমাণ মানে কি কত মোল অথবা কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তার মানে কি ডাব্লিউ বের করবা। আর এখানে ভি দেওয়া আছে 2 লিটার। তো তুমি যদি সূত্র ইউজ করো হচ্ছে এই যে একটু আগে যেটা লিখলাম, S equals to W into 1000 divided by mv, দেন এখান থেকে যদি তুমি W বের করো তাহলে কি হবে S mv divided by 1000। তাহলে অবশ্যই এই v এর এককটা কিসে নিতে হবে, মিলিলিটারে। তুমি আবার এখানে 2 বসায় দিও না, অবশ্যই এখানে v এর একক কত হবে 2000 মিলিলিটার, কারণ এখানে তুমি তো 1000 দিয়ে ভাগ করছোই। তো তোমাকে অবশ্যই কি করতে হবে, এই v এর একক মিলিলিটারে বসাইতে হবে। বুঝতে পারছো? তাহলে এগুলা বসাই দিলে তোমার এখানে এই সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বের হয়ে যাবে। ঠিক আছে। দেন নেক্সট সমস্যা নাম্বার 3, সমস্যা নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে মোলারিটি কত। এখানে ডাব্লিউ দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, এস বের করো। সহজ কথা, এস ইকুয়ালস টু ডাব্লিউ ইনটু 1000 ডিভাইড বাই এমভি, ওখানে বসাই দিলেই এস এর ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে। এই দেখো এটাও সহজ, মোলারিটি দিছে, ভর দিছে, আয়তন কত, ওই একই সূত্র, একই বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। এরপর দেখো বলছে যে আণবিক ভর কত, তাহলে এম বের করবা, বাকিগুলো দেওয়া আছে, খুবই সহজ। ঠিক আছে। এরপর দেখো লাস্ট যেটা দেওয়া আছে উদাহরণ, সেটা হচ্ছে তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার দ্রবণ তৈরি করবে। তার মানে কি সেমিমোলার মানে 0.5 মোলার। ঠিক আছে। আর আয়তন কত 200 মিলিলিটার। আর সোডিয়াম কার্বনেট যেহেতু নাম দিয়ে দিছে, তার মানে কি আণবিক ভর বের করা যাবে। আর বের করছে যে তুমি কিভাবে তৈরি করবে, কিভাবে তৈরি করবে মানে কি বুঝাইছে, যেহেতু আয়তন দিয়ে দিছে, মোলারিটি দিয়ে দিছে, তার মানে তোমার ভরটা জানতে দিচ্ছে, ভর কি পরিমাণ ভর ইউজ করলে সেমিমোলার দ্রবণ তৈরি হবে। তো তুমি ভরটা বের করবা, কাহিনী খতম। ঠিক আছে। এবার দেখো যে এই দুটো কাজ দেওয়া আছে, কাজ দুটো সহজ। ভি এর মান দেওয়া আছে 100 মিলিলিটার, ভর দেওয়া আছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে এম এর মানটা বের করা যাবে, মানে আণবিক ভর বের করে সূত্রে বসাই দিলে মোলারিটি বের হয়ে যাবে। সেম ভাবে পরের কাজটা করা যাবে। বুঝছো? অঙ্কগুলো খুবই সহজ না বলতো? মোলারিটি অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। বুঝতে পারছো? এক্সাম্পল গুলো ক্লিয়ার? জি স্যার। ওকে। আর অ্যাকচুয়ালি এই মোলারিটি দিয়ে, মোল সংখ্যা দিয়ে আসলে অনেক কঠিন কঠিন অঙ্ক বানানো যায়। ঠিক আছে, যেগুলো তোমরা অধ্যায় শেষে যখন সৃজনশীল করবা তখন আসলে ওই যে বিক্রিয়ার মধ্যে যখন শিখবা, আরো কিছু কিছু হিসাব নিকাশ আছে, বুঝছো? ওই বিক্রিয়ার সমতা যখন আমরা শিখবো এখন, তখন ওই বিক্রিয়া শিখার পরে তখন আমরা মানে বিভিন্ন কঠিন কঠিন অঙ্কগুলো শিখতে পারবো। বাট তার আগে বেসিক ধারণাটা থাকতে হবে যে মোল সংখ্যা কি, মোলারিটি কি, এই বেসিক ধারণাগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি যদি খালি সূত্র মুখস্থ করো, সূত্র মুখস্থ করে তুমি যদি 3 নাম্বারের একটা অঙ্ক পারো তাইলে হবে না। কারণ অনেক জায়গায় আছে, অনেক অঙ্ক আছে যেখানে জাস্ট সূত্র মুখস্থ থাকলে হয় না, সেখানে কনসেপ্ট, এই মোলারিটির মোল সংখ্যার যে কনসেপ্ট গুলো তোমাদেরকে এত ডিটেলসে পড়াইছি, সেই কনসেপ্ট গুলো তোমাদের খুবই লাগবে। দেখবা তোমরা কখনো কোনো অঙ্কে আটকাবা না, কারণ আমি কনসেপ্টটা অ্যাকচুয়ালি ফোকাস করি। বুঝতে পারছো? সূত্র মুখস্থ করা এত লাভ নেই। ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু ছিল কি, এতটুকু ছিল হচ্ছে মোলারিটির এক্সাম্পল। ঠিক আছে।